আসসালামু আলাইকুম। আমরা এখন আপনাদের টেক্সট বুকের ১৫ অধ্যায়টা দেখব। ১৫ অধ্যায়, এটাকে আমরা বলতে পারি শিব ও গোয়া। শিব ও মানে হচ্ছে ১৫, গ মানে অধ্যায়। একত্রে বললে বাসিমের কারণে উচ্চারণ হবে শিব ও গোয়া। ১৫ অধ্যায়, অধ্যায়টার নাম হচ্ছে নালশিগা। আবহাওয়া মালগাস, পরিষ্কার হওয়ায়। মালগাস, পরিষ্কার হওয়ায়। খিবুনি, মন সোয়াইও, ভালো। নালশিগা আবহাওয়া মালগাস, পরিষ্কার হওয়ায় খিবুনি, মন সোয়াইও, ভালো। আমরা শুরুতে ১ নম্বর ডায়লগের যে শব্দগুলো আছে সেগুলো একটু পড়ে নিব। তো দেখেন, এটা ১৭৫ নম্বর পেজে অহুই ইল শব্দকোষ ১। এখানে টপিক হচ্ছে নালশি ওয়া। নালশি মানে আবহাওয়া, ওয়া ওয়া মানে এবং। যদিও এখানে ও লেখা আছে, আপনারা এবং পড়বেন। নালশি ওয়া, আবহাওয়া এবং খিয়েজল। খিয়েজল মানে হচ্ছে ঋতু, আবহাওয়া এবং ঋতু। দেখেন কি লেখা আছে, ফোম। ফোম মানে বসন্ত। তাত্তুথা, তাত্তুথা উষ্ণ। ইয়োরুম, ইয়োরুম গ্রীষ্ম। থপ, থপ গরম। খাউল, খাউল শরৎ। শিওয়ানহা, শীতল বা হালকা ঠান্ডা। খিয়উল, খিয়উল শীত। সুপ, ঠান্ডা। সুপ, ঠান্ডা। মানে দেখেন শুরু থেকে আবার ফোম। ফোম মানে বসন্ত। বসন্তকালে ওয়েদার কেমন থাকে? তাত্তুথা, উষ্ণ থাকে। এরপর হচ্ছে ইয়রুম। ইয়রুম মানে হচ্ছে গ্রীষ্ম। তো গ্রীষ্মকালে ওয়েদার কেমন থাকে? থপ, থপ মানে গরম, গরম থাকে ওয়েদার। এরপর হচ্ছে খাউল। খাউল মানে শরৎ। তো শরৎকালে ওয়েদার কেমন থাকে? শিওয়ানহা, হালকা ঠান্ডা। তারপর হচ্ছে খিয়উল। খিয়উল মানে শীত। শীতকালে ওয়েদার কেমন থাকে? সুপ, সুপ মানে ঠান্ডা, মানে শীতকালে বেশি ঠান্ডা থাকে। এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে আবার ৪টা সেন্টেন্স লেখা আছে। আপনারা এই ৪টা সেন্টেন্স একটু পড়ে নিবেন, আর আশা করি এটা পারবেন। তারপর আমি বলে দিচ্ছি ১-২টা। দেখেন, ফমুন মানে বসন্তকাল, তাত্তুথেও উষ্ণ, বসন্তকাল উষ্ণ। আবার নিচে আছে কি দেখেন, খাউরুন মানে শরৎকাল, শিওয়ান হেও শীতল, শরৎকাল শীতল। বাকি সেন্টেন্স ২টা পড়ে নিয়েন। এরপরে আমরা ব্যাকরণে চলে যাব। ব্যাকরণে যাওয়ার আগে এই পেজের নিচে ৪টা ওয়ার্ড আছে এলোমেলো, ওই পিকচারের সাথে মিল করবেন কোন পিকচারের সাথে কোন ওয়ার্ডটা যায়। আমরা ব্যাকরণে তাহলে চলে গেলাম। এটা ১৭৬ নম্বর পেজে মুনবপ ইল ব্যাকরণ ১। নেইও, নেইও। অ্যাকচুয়ালি নেইও এটার বিশেষ কোনো অর্থ নেই। এটা ব্যবহার করা হয় ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে। এই যে দেখেন, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসবে নেইও। এই নেইও দিয়ে বোঝায় আশ্চর্যজনক কোনো কিছু, মানে বিস্ময়সূচক কোনো বিষয় হলে বা আশ্চর্যজনক কোনো বিষয় হলে তখন বাক্যের শেষে মানে ভার্বের সাথে অথবা অ্যাডজেক্টিভের সাথে এই নেইও ব্যবহার করে। যেমন এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে, আমরা যদি দেখি একটু। ১ নম্বরে ১ নম্বর বাক্যটা আর কি, সেগুম এখন সুয়াইও, ঠান্ডা। এখন ঠান্ডা কি? যেহেতু এখানে কোশ্চেন মার্ক আছে, আমরা বুঝে নিব এটা প্রশ্ন। এখন ঠান্ডা কি? উনি উত্তর দিচ্ছে নে, হ্যাঁ, সোম, একটু, সুমনেও, ঠান্ডা। সুম হলো কেন উচ্চারণটা? দেখেন এই যে নিচে বিউপ আছে, বিউপ বাসিমের পর সামনে যেহেতু নিউন আছে, এজন্য বিউপের উচ্চারণ ম হয়ে গেছে, এটা বাসিমের রুলস। তাহলে উচ্চারণ হবে সুমনেও, ঠান্ডা। এই যে এখানে আছে এই যে সুম, এটা মানেই কিন্তু ঠান্ডা, কিন্তু নেও কেন আসছে? উনি অবাক হয়ে গেছে কারণ একটু বেশি ঠান্ডা। তো বিস্ময়সূচক কোনো কিছু বা আশ্চর্যজনক কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে যুক্ত করা হয় নেও। আমরা এখন সরাসরি ডায়লগে চলে যাব, যে ডায়লগ ১-এ কি লেখা আছে আমরা একটু পড়ার চেষ্টা করব। তুয়ান বলতেছে ফিগা, বৃষ্টি খেয়েছোক, খিয়েছোক অনবরত। ও নেও, এই ও মানে আশা, বৃষ্টি অনবরত আসছে। আর শেষে নেও কেন ব্যবহার করছে? কারণ উনি অবাক হয়ে গেছে যে অনবরত বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, তাই আর কি এখানে নেও ব্যবহার করছে। ফিগা, বৃষ্টি, খিয়েছোক অনবরত, ও নেও আসছে। দেখেন এখানে ও মানে আশা, এটার সাথে নেও যুক্ত হওয়ার ফলে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এরপরে এটা শুনে রিহান বলতেছে, দেখেন নে, হ্যাঁ, আন, আন মানি না, খুশি নেও, থামছে না। আন মানি না, খুশি মানি থামা। এরপরে এটার সাথে আছে নেও, এটা উনি ব্যবহার করছে, উনি অবাক হয়ে গেছে যে হ্যাঁ আসলেই তো থামছে না বৃষ্টি, এই জন্য নে, হ্যাঁ, আন খুশি নেও, থামছে না। থুয়ানসি, থুয়ান সাহেব, উসান ছাতা ইচ্ছয় আছে। থুয়ানসি, থুয়ান সাহেব, উসান ছাতা ইচ্ছয় আছে। আনিও না, অপসয় নাই, অপসয় নাই। রিহানসি নু নিও,
রিহানশি মানে রিহান সাহেব, রিহানশি নুনিও, এই নুনিও এটার সাথে যুক্ত করার ফলে শর্ট করে এখানে একটা কোশ্চেন হয়ে গেছে, ওই সেম কোশ্চেন যে রিহান সাহেবের ছাতা আছে কিনা সেটা উনি জিজ্ঞেস করছে। রিহানশি নুনিও রিহান সাহেবের, তো উনি বলছে সনুন ইশ্বয়, সনুন মানে আমার, ইশ্বয় মানে আছে, সনুন ইশ্বয় আমার আছে, ইত্যাগা একটু পর, সহাগো আমার সাথে, সহাগো আমার সাথে খাচ্ছি, একত্রে সিবে বাড়িতে খাইও যাবেন। এখানে সেন্টেন্সটা মানে ট্রান্সলেট তো একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা, আমি যেভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড বলতেছি আপনারা ওইভাবে পড়বেন। ইত্যাগা একটু পরে, সহাগো আমার সাথে খাচ্ছি, একত্রে সিবে বাড়িতে খাইও যাবেন। পুরো ডায়লগটা আবার দেখেন। ফিগা বৃষ্টি খেয়েছক, অনবরত ওনেও আসছে, নে হ্যাঁ আন খুশি নেও থামছে না, উনিও অবাক হয়ে গেছে আর উনিও অবাক হয়ে উত্তর দিছে, এই জন্য নেও। থুয়ানশি থুয়ান সাহেব উসান ছাতা ঈশ্বয় আছে, আনিও না অপসয় নেই, রিহানশি নুনিও রিহান সাহেবের, রিহান সাহেব উত্তর দিছে সনুন আমার, ঈশ্বয় আছে আমার আছে, ইত্যাগা একটু পরে, সহাগো আমার সাথে খাসি, একত্রে সিবে খায়ো বাড়িতে যাবেন। সিবে মানে বাড়িতে, এই যে এ দিয়ে তে বুঝাচ্ছে, খাইও মানে যাবেন। এখানে বাম পাশে দেখেন দুইটা পিন আছে, খিয়েসক, খিয়েসক মানে হচ্ছে অনবরত, বা এখানে লেখা ধারাবাহিকভাবে একই কথা। এটা দিয়ে দুইটা সেন্টেন্স আছে, আমি আপনাদের একটা সেন্টেন্স বলে দিচ্ছি। ছনুন আমি, হানগু গরুল কোরিয়ান ভাষা, খিয়েসক অনবরত, খংবু হাগো শিপফয় পড়াশোনা করতে চাই। খংবু হা মানে হচ্ছে পড়াশোনা করা, আর গো শিপ দ্বারা চাওয়া বুঝাচ্ছে। সনুন আমি, হানগু গরুল কোরিয়ান ভাষা, খিয়েসক অনবরত, খংবু হাগো শিপফয় পড়াশোনা করতে চাই। দ্বিতীয় সেন্টেন্সটা আপনারা ট্রাই করবেন। এরপর নিচে লেখা আছে ইত্যাগা একটু পর, ইত্যাগা একটু পর, এখানেও দুইটা সেন্টেন্স আছে, আপনারা এই সেন্টেন্স দুইটা ট্রাই করবেন। সেন্টেন্স দুইটা সহজ আছে, আশা করি আপনারা পারবেন। আর ডায়লগ পড়ার পর অবশ্যই এই ট্র্যাক মিলিয়ে লিসেনিং শুনবেন, এক একটা ডায়লগ 5-7 বার করে শুনবেন। ডায়লগের নিচে দুইটা কোশ্চেন আছে, কোশ্চেন দুইটা পড়বেন এবং উত্তর মিলাবেন। আমরা এখন সরাসরি চলে যাই ব্যাকরণ, ব্যাকরণের নিচে যে অনুশীলন আছে সেটা দেখব। তো এটা 176 নম্বর পেজে দেখেন, এখানে নিচে কি লেখা আছে আমরা একটু দেখব। এখানে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে নেও ব্যবহার করে। নেও আমরা একটু আগে এটা শিখেছি যে নেও আশ্চর্যজনক বা বিস্ময়সূচক কোনো বিষয় প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে 1 নাম্বার কি আছে দেখেন, অনুরুন আস নালশিগা আবহাওয়া নমু, নমু মানে হচ্ছে খুব, আজ আবহাওয়া খুব ড্যাশ, আবহাওয়া কেমন দেখেন তো, এই পিকচারটা দেখে গেস করার চেষ্টা করেন। আবহাওয়া খুব গরম, তাহলে গরম কি, গরম হচ্ছে থপ, তাহলে এটার সাথে আমরা যুক্ত করব নেও, উচ্চারণ হবে থমনেও। অনুরুন আজ নালশিগা আবহাওয়া নমু খুব থমনেও গরম। আবার যদি 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা অনুরুন আজ নালশিগা আবহাওয়া নমু খুব, আবহাওয়া খুব ড্যাশ কেমন বলেন তো, এই যে দেখি বোঝা যাচ্ছে যে আবহাওয়া খুব ঠান্ডা, তো ঠান্ডা কি, ঠান্ডা হচ্ছে স্যুপ, এটার সাথে আমরা যুক্ত করব এই যে নেও। তো নেও যুক্ত করলে বাসিমের কারণে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, উচ্চারণ হবে সুমনেও। তাহলে পুরো বাক্যটা কি হবে, অনুরুন আজ নালশিগা আবহাওয়া নমু খুব সুমনেও ঠান্ডা। বাকি দুইটা, যে দুইটা বাকি আছে 3 এবং 4, এই দুইটা আপনারা করার চেষ্টা করবেন।